প্রিয় দর্শক বন্ধুরা, আমরা চলে এসেছি পোস্ট অফিসের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে। তো এর আগের ভিডিওতে আমরা অবশ্যই আপনাদেরকে নোটিফিকেশনটি দিয়েছিলাম যে ইন্ডিয়ান পোস্ট অফিসের তরফ থেকে রিটেলার আইডি ক্রিয়েট করা হচ্ছে বা রেজিস্ট্রেশন করে আপনারা রিটেলার আইডির যে সমস্ত সার্ভিসগুলো রয়েছে সেই সার্ভিসগুলোর সম্বন্ধে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম। তো আজকে আমরা সেই রিটেলার আইডিতে যে সমস্ত সার্ভিসগুলো রয়েছে, গুরুত্বপূর্ণ সার্ভিস যে সমস্ত সার্ভিসগুলো রয়েছে সেই সমস্ত সার্ভিস নিয়ে আজকে আমরা অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেব এবং কিভাবে আপনারা রেজিস্ট্রেশনটি কমপ্লিট করবেন তার সমস্ত ট্রিক আমরা আজকে দেখাবো এবং 100% শিওর যে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনারা ক্রিয়েট করতে পারবেন। তো চলুন বন্ধুরা, ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। তো অনেকেই আপনারা কমেন্ট করেছিলেন, অনেকেই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেছেন যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করা সম্ভব হচ্ছে না, কারণ সেখানে একটা এরর মেসেজ তো হচ্ছে। যে আজকে যে ট্রিকটা আপনাদেরকে ফলো করতে বলবো সেই ট্রিকটা যদি আপনারা ফলো করেন তাহলে অবশ্যই আপনারা আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবেন। তো চলুন বন্ধুরা, প্রথমত আমরা দেখে নিই কীভাবে আপনারা আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনারা ক্রিয়েট করবেন সেটা আমরা দেখাবো এবং রিটেলার আইডিতে লগ ইন করার পর আপনাদের যে সমস্ত সার্ভিসগুলো রয়েছে সেই সমস্ত সার্ভিসগুলো আমরা অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখাবো। আধার রিলেটেড সার্ভিস, ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের যে সার্ভিস রয়েছে সেই সার্ভিসগুলো সম্পর্কে আমরা একটু বিস্তারিত দেখে নেব। এখানে দুটো অপশান রয়েছে, একটা অপশান রয়েছে যেটার মাধ্য দিয়ে আপনারা এখানে যে রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করতে পারবেন, ঠিক আছে, এবং আরেকটার মধ্য দিয়ে আপনারা এখানে লগ ইন করে সমস্ত ধরনের সার্ভিসগুলোই এখান থেকেই আপনারা ইউজ করতে পারবেন। তো সাইন ইনে আপনারা ক্লিক করে দেবেন। সাইন ইনে যখনই ক্লিক করবেন এখানে রেজিস্টার্ড ইউজার বলে একটা অপশান রয়েছে, সেখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করলে পরবর্তী পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে, ওয়েলকাম টু ইন্ডিয়া পোস্ট। দেন একটু সময় নিচ্ছে, আমাদের ক্ষেত্রে একটু নেটওয়ার্কের ইস্যু রয়েছে। তো এইখানে যখন আপনারা আসবেন এখানে দেখবেন আপনার ইউজার আইডি এখানে দিতে হবে, দেন এখানে আপনার যে পাসওয়ার্ড আপনি ক্রিয়েট করেছেন সেই পাসওয়ার্ড আপনাকে দিতে হবে। দেন আপনার সাইন ইনে ক্লিক করলে আপনাকে আপনার ড্যাশবোর্ডে নিয়ে যাওয়া হবে, অর্থাৎ এখানে রিটেলারের যে ড্যাশবোর্ড রয়েছে সেই রিটেলারের ড্যাশবোর্ডে নিয়ে যাওয়া হবে। দেন এই ধরনের ড্যাশবোর্ডে আপনাকে নিয়ে আসা হবে। দেন এখানে যখন আপনারা আসবেন দেখবেন এখানে লগ আউট, যখন আপনারা লগ ইন করে ফেলবেন দেখবেন এখানে লগ আউটের একটা অপশান আপনারা পাবেন এবং এখানে আপনার ইউজার নেমটা শো হবে, ঠিক আছে। আমরা এবার নিচের দিকে চলে আসবো। নিচের দিকে এসে আমরা অবশ্যই এর আগের ভিডিওতে বলেছিলাম যে সমস্ত সার্ভিসগুলো রয়েছে, যেমন মেইলস, স্ট্যাম্পস, ব্যাঙ্কিং, রেমিটেন্স, এনপিএস, ন্যাশনাল পেমেন্ট সার্ভিস, ইন্স্যুরেন্স, বিজনেস, ঠিক আছে, এই ধরনের সার্ভিসগুলো রয়েছে। এছাড়া এখানে রিটেলার সার্ভিসে যখন আপনারা ক্লিক করবেন যে সমস্ত সার্ভিসগুলো আরও রয়েছে সেটা হচ্ছে যে আধার আপডেটের কাজ কিন্তু আপনারা এই রিটেলার আইডিতে পেয়ে যাবেন, আধার আপডেট। তারপরে যেটা রয়েছে আমাদের গুরুত্বপূর্ণ সার্ভিস, তারপরে পোস্ট অফিস যে পাসপোর্ট সেবা কেন্দ্র সেটাও আপনারা এইখান থেকেই পারবেন। ডোর স্টেপ সার্ভিস, অর্থাৎ যে ডোর স্টেপ যে ব্যাঙ্কিং সার্ভিস রয়েছে বা ডোর স্টেপ যে আধার সার্ভিস রয়েছে সেটা এখান থেকে দেওয়া হবে। তারপরে পোস্ট অফিস সেভিং ব্যাংক যেটা রয়েছে, ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক রয়েছে, এই ধরনের সার্ভিসগুলো আপনারা কিন্তু খুব সহজে আপনাদের যে রিটেলার আইডি রয়েছে সেই রিটেলার আইডিতে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। তো আমাদের গুরুত্বপূর্ণ সার্ভিস এখানে দুটো রয়েছে, একটা হচ্ছে আধার আপডেশন এবং আরেকটা রয়েছে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক। তবে অবশ্যই মনে রাখবেন সমস্ত বন্ধুদের জন্যই যে এই সার্ভিসগুলো সেটা কিন্তু কখনোই নয়। অর্থাৎ সুপারভাইজার বা অপারেটর সার্টিফিকেট অথবা সিইএলসির যে সার্টিফিকেট হয়, ঠিক আছে, চাইল্ড আধারের যে সার্টিফিকেট হয় সেই সার্টিফিকেট রয়েছে এবং অবশ্যই আপনার যে এলাকা রয়েছে, আপনার যে পিনকোড রয়েছে সেখানে অবশ্যই অ্যাভেলেবেল থাকতে হবে। তবেই কিন্তু আপনারা আপনার এলাকাতে আপনাদের আধার সেন্টার ইন্ডিয়ান পোস্টের মধ্য দিয়ে আপনারা কিন্তু করতে পারবেন। তো ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের সার্ভিস আপনারা পাবেন। তো এখানে এবার আমরা চলে আসবো আমাদের গুরুত্বপূর্ণ দুটো সার্ভিস, যেটা হচ্ছে আধার আপডেশন এবং পোস্ট পেমেন্ট ব্যাংক। দেন আমরা আধার আপডেশনের এখানে ক্লিক করে দেবো। আধার আপডেশনে ক্লিক করলে দেখবেন পরবর্তী যে স্টেপগুলো রয়েছে সেই স্টেপে আপনাকে নিয়ে যাওয়া হবে। এখানে যেটা বলছে যে সমস্ত যে নতুন যারা আধার কার্ড করবে তাদের ফ্রি অফ কস্ট এখানে বলা হচ্ছে, এবং যারা ম্যান্ডেটরি বায়োমেট্রিক এবং আপডেট করবে তাদের ফ্রি অফ কস্ট রয়েছে, ঠিক আছে। বায়োমেট্রিক আপডেট যারা করবে যে সমস্ত ফিগুলো হয়, ডেমোগ্রাফি আপডেট, সে সমস্ত ফি বা সার্ভিস এবং ফি এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। দেন এবার আপনারা কিভাবে কন্ট্যাক্ট করবেন বা কিভাবে সেই আধার সেন্টার আপনারা নেবেন তার সমস্ত ডিটেলসটা আমরা আজকে দেখাবো। কন্ট্যাক্ট আস বলে একটা অপশান রয়েছে, দেন এইখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে যখনই আপনারা ক্লিক করবেন পরবর্তী যে স্টেপ রয়েছে আমরা দেখে নিই কী কী স্টেপ রয়েছে এবং কী কী প্রসেস রয়েছে। এখানে একটা এক্সেল ফাইল ডাউনলোড হয়ে গেছে, দেন আমরা এক্সেল ফাইলটি দেখে নিই। তো প্রিয় বন্ধুরা, আমাদের এখানে একটা এক্সেল ফাইল ডাউনলোড হয়ে গেছে এবং এখানে যোগাযোগের যে নাম্বার রয়েছে, কন্ট্যাক্ট ডিটেলস রয়েছে
এবং সমস্ত স্টেট অনুযায়ী এখানে সমস্ত ধরনের যোগাযোগের নম্বর দেওয়া রয়েছে, সেই সমস্ত নাম্বারে কিন্তু আপনাদেরকে যোগাযোগ করতে হবে। তো আমাদের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল, সেক্ষেত্রে আমরা এখানে দেখবেন ওয়েস্ট বেঙ্গল শেষের দিকে দেখবেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। দেন এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই, তবে অবশ্যই মনে রাখবেন যারা এইভাবে যোগাযোগ করবেন অবশ্যই আপনারা আধার রিলেটেড সার্ভিস নেওয়ার জন্য যদি আপনারা এখানে কন্ট্যাক্ট করেন অবশ্যই আপনার সমস্ত কিছু রেডি রাখবেন, ঠিক আছে, তবেই কিন্তু আপনারা আধার সেন্টার পাবেন। দেন এইভাবে আপনারা খুব সহজে এক্সেল ফাইলটি ডাউনলোড করে আপনারা এখানে কন্ট্যাক্টে আসছে ক্লিক করে সমস্ত কন্ট্যাক্ট ডিটেলসটা নিয়ে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। যে সমস্ত বন্ধুরা আপনারা চাইছেন ইন্ডিয়ান পোস্ট অফিসের তরফ থেকে রিটেলার আইডি নিয়ে এবং আপনারা আধার রিলেটেড কাজ করতে, আধার সার্ভিস প্রোভাইড করতে, অবশ্যই আপনারা কিন্তু খুব সহজে এইভাবে আপনারা আধার রিলেটেড কাজ আপনারা আপনাদের যে সেন্টার রয়েছে, আপনাদের যে অনলাইন সেন্টার বা সিসি সেন্টার রয়েছে সেখানে খুবই সহজেই কিন্তু আপনারা এই পোস্ট অফিসের মধ্য দিয়ে আধার রিলেটেড কাজ শুরু করতে পারেন। তো চলুন বন্ধুরা আমরা চলে যাব এবার পরবর্তী যে স্টেপ রয়েছে, পরবর্তী যে সমস্ত সার্ভিসগুলো রয়েছে আমরা অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবং এবার সবথেকে গুরুত্বপূর্ণ যেটি রয়েছে, কিভাবে আপনারা ইউজার আইডি পাসওয়ার্ডটা ক্রিয়েট করবেন, ঠিক আছে। ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করার ক্ষেত্রে যে এরর মেসেজ শো হচ্ছে আমরা অবশ্যই আপনাদের দেখাবো। দেন আমরা চলে এসেছি, যে দেখতে পাচ্ছেন এই ধরনের যে একটা ড্যাশবোর্ড আপনাদের সামনে আসবে, অর্থাৎ এখানে লগ ইনে আপনারা ক্লিক করে দেবেন, সাইন ইনে ক্লিক করে দেবেন। সাইন ইনে যখনই ক্লিক করবেন দেখবেন এই ধরনের ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে, ঠিক আছে। তো প্রথমত আমরা দেখাই রেজিস্ট্রেশন, ঠিক আছে। তো আমরা এখানে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। তো ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে যখন আপনারা ক্লিক করবেন রেজিস্ট্রেশনের যে পেজ রয়েছে সেই রেজিস্ট্রেশনের পেজে আপনাকে নিয়ে আসা হবে এবং এখান থেকে আপনাকে প্রথমত রেজিস্ট্রেশনটি কমপ্লিট করতে হবে। এবার অনেকের ক্ষেত্রে এরর মেসেজ শো হচ্ছে। তো প্রথমত আপনারা এখানে যেটি করবেন, আপনার যে ইউজার আইডি আপনি ক্রিয়েট করবেন সেটা ইউজার আইডি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে আপনার ইউজার আইডি অ্যাভেলেবেল রয়েছে কিনা সেটা আবার চেক করে নেবেন। দেন আপনি আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, এখানে আপনার কোশ্চেন সিলেক্ট করবেন, সেই কোশ্চেনের অ্যান্সার আপনি দিয়ে দেবেন। এখানে আপনি আপনার অ্যাড্রেসটাকে সম্পূর্ণ সঠিকভাবে দিয়ে দেবেন, আপনার কান্ট্রি। দেন আমরা নিচের দিকে চলে আসব, নিচের দিকে এসে এখানে আপনার যে স্টেট রয়েছে সেই স্টেটটাকে এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। দেন এখানে আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করবেন, পিনকোড দিয়ে দেবেন, ইমেল আইডি অবশ্যই দেবেন। পিনকোড দেওয়ার পরে ইমেল আইডি দেবেন, ইমেল আইডি দেওয়ার পরে মোবাইল নাম্বার দেবেন, ক্যাপচা দেওয়ার পরে এখানে আপনারা নিচের দিকে চলে আসবেন। টার্ম অ্যান্ড কন্ডিশন যেগুলো রয়েছে অবশ্যই আপনারা অ্যাকসেপ্ট করে নেবেন। অ্যাকসেপ্ট করার পরে এখানে রেজিস্টারে ক্লিক করে দেবেন। রেজিস্টারে যখনই ক্লিক করছেন দেখছেন যে কিছুই এখানে শো হচ্ছে না, রেজিস্ট্রেশনটি কমপ্লিট হচ্ছে কি হচ্ছে না সেটা কিন্তু এখানে বুঝতে পারছেন না আপনারা। অনেকের ক্ষেত্রে এই প্রবলেমটা হচ্ছে। আবার পরবর্তী সময় এখানে একটা এরর মেসেজ শো হচ্ছে। তো এবার পরবর্তী সময়ে যখন আপনারা রেজিস্ট্রেশনটি করতে যাচ্ছেন, অর্থাৎ রেজিস্ট্রেশন যদি আপনার কমপ্লিট হয়ে যায় তাহলে আপনার যে ইউজার আইডি আপনি সেই যে ইউজার আইডি দিয়েছিলেন সেই ইউজার আইডি যদি আবারও দেন এবং দেওয়ার পরে আপনারা যদি চেক করেন, ঠিক আছে, অ্যাভেলেবেল রয়েছে কিনা, তো অলরেডি যদি সেটা ইউজার আইডিটি ক্রিয়েট হয়ে যায় আপনার, তো এখানে অলরেডি এক্সিট লেখা আসবে। অবশ্যই মনে রাখবেন যদি আপনার ইমেল না যায়, যদি ইমেল আপনার কাছে চলে যায়, পাসওয়ার্ডের ইমেল যদি আপনার কাছে চলে যায় তাহলে তো কোনো প্রবলেম নেই, কোনো সমস্যা নেই। আপনি ইউজার আইডি পাসওয়ার্ড পেয়ে গেছেন এবং ইউজার আইডি পাসওয়ার্ডে লগ ইন করে আপনি প্রথমত আপনাকে নতুন পাসওয়ার্ড আপনাকে ক্রিয়েট করতে হবে, অবশ্যই মনে রাখবেন। কারণ নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করার পরেই কিন্তু আপনি লগ ইন করে পরবর্তী স্টেপে বা আপনি আপনার ড্যাশবোর্ডে যেতে পারবেন। তো এবার পরবর্তী সময়ে যখন এখানে আপনার ইউজার আইডি অলরেডি এখানে রয়েছে দেখাচ্ছে, যেটা আপনি প্রথমত দিয়েছিলেন, রেজিস্ট্রেশন ফেল হয়েছে। এবার যদি আপনার অলরেডি এক্সিট দেখায় তাহলে আপনার ইউজার আইডি ক্রিয়েট হয়ে গেছে এবং পাসওয়ার্ডও আপনার ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু আপনার কাছে ইমেল এখনও পর্যন্ত যায় না। কী করবেন, আপনার লগ ইন পেজে চলে আসবেন। লগ ইন পেজে এসে এখানে আপনি যে ইমেল ইউজার আইডি ক্রিয়েট করেছিলেন যেটা এক্সিট দেখাচ্ছে বা অ্যাভেলেবেল দেখাচ্ছে সেটা আপনারা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনারা ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে দেবেন। ফরগেট পাসওয়ার্ডে যখনই ক্লিক করবেন, ঠিক আছে, দেখবেন, অথবা এখানে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন, দেখবেন যে আপনার যে ইউজার আইডি রয়েছে এবং আপনি যখন রেজিস্ট্রেশন কমপ্লিট করেছিলেন সেখানে ইমেল আইডি দিয়েছিলেন, সেই ইমেলে একটি ইমেল পাঠানো হবে, ঠিক আছে। দেন সেই আমরা অবশ্যই ইমেলটি আপনাদের দেখিয়ে দিই। তো প্রিয় বন্ধুরা এই ধরনের ইমেল আপনাদের কাছে চলে আসবে। আমরা এখানে দেখবেন
ইন্ডিয়ান পোস্ট অফিস থেকে আপনাদের কাছে এই ধরনের ইমেল আসবে এবং এখানে আপনার নামটা শো হবে এবং এখানে আপনার যে পাসওয়ার্ড রয়েছে, যে পাসওয়ার্ডটা ক্রিয়েট হচ্ছে সেটা কিন্তু এখানে আপনারা অন টাইম পাসওয়ার্ড রয়েছে, এই পাসওয়ার্ডটা এখানে চলে আসবে এবং আপনারা সেই লগইনে এই পাসওয়ার্ড এবং আপনার ইউজার আইডি দিয়ে যখনই ক্লিক করবেন, প্রথমত আপনাকে আপনার ওল্ড যে পাসওয়ার্ড রয়েছে সেটা আপনারা দেবেন, দেন নতুন একটা পাসওয়ার্ড আপনারা ক্রিয়েট করবেন। তো কোনো কারণে যদি আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ না হয়, এখানে একটা লিঙ্ক দেওয়া হয়েছে, ঠিক আছে, এই লিঙ্কে ক্লিক করে অবশ্যই আপনি একবার চেক করে নেবেন আপনার যে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে সেটা অ্যাক্টিভ রয়েছে, বা অ্যাক্টিভ যদি না থাকে তাহলে আপনারা ইমেল আইডির মধ্য দিয়ে কমপ্লিটলি ওটিপি একটি ভেরিফিকেশন কমপ্লিট করে কিন্তু আপনার যে অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট হয়েছে সেটা অ্যাক্টিভ করিয়ে নেবেন।